আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে রবিবারের সকাল, আর এখন বাজে সকাল 11টা 44। তো দেখতেই পাচ্ছ আমি এখন শাড়ি পরেছি সকাল সকাল স্নান টান করে। তো কালকে তো দেখেছো যে তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের বাড়িতে মনসামঙ্গলা গান ছিল, তো আজকে হচ্ছে তার পরের দিন সকালবেলা। তো আজকে আছে একটা অষ্টমঙ্গলার মানে ভোজ, সেখানেই যাব। বিয়ের দিনকে যেতে পারিনি, কারণ আমার দেওরের বিয়ের দিনেই সেই দিনকে বিয়ে ছিল, তো সে কারণে যেতে পারিনি সেখানে। আমাদের যে ক্যামেরাম্যান আমাদের বিয়েতে যে ফটোগ্রাফি করেছে, প্রি ওয়েডিংয়ে যে ফটোগ্রাফি করেছে, তারই বোনের বিয়ে ছিল 15ই ডিসেম্বর, কিন্তু আমরা যেতে পারিনি, তাই অষ্টমঙ্গলার দিনকে যাব। তো স্নান টান করে শুধুমাত্র শাড়িটা পরেই ইন্ট্রোটা দিয়ে দিলাম। তো চলো রেডি হয়ে আসি, একদম ফাইনালি রেডি হয়ে তোমাদের সামনে আসবো। আর আজকে ঘুম থেকে অনেকটা লেট করে উঠেছি, কারণ কালকে দেখেছো সারাটা দিন প্রচুর পরিশ্রম হয়ে গেছে। তো সেই কারণে আজকে একটু লেট করে উঠে বাবার জন্য রান্নাবান্না করে দিলাম, আর আমি আর আকাশ দুজনে যাবো আর কি ভোজ খেতে। তো চলো রেডি হয়ে আসি ফুল একদম। আর আকাশ যদি স্নান করতে ঢুকেছে, তারপর তোমাদের সামনে আবার দেখা করছি। চলো বাই। হাফ রেডি হয়েছি, আর ফ্লিপকার্ট থেকে ফোন করছে ডেলিভারি বয়, এই যে পার্সেল আনতে চললাম। অনেকগুলো মানে পার্সেল মানে অর্ডার দেওয়া হয়েছে, প্রোডাক্ট, এই সমস্ত সোফা ডাইনিং এসবের কভার, তো সেগুলো একটা একটা করে আসছে। আকাশ তো স্নান করছে, দেখতে পাচ্ছ আমি ফাইনালি রেডি হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে 12টা 40। জানি না কখন পৌঁছাবো, লেট হয়ে গেল। ওই ফ্লিপকার্ট বয় এসে বেশি লেট করে দিল, বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরও এলো, আর ফোন করে দিয়েছে 10 মিনিট আগে যে আমি চলে এসেছি। যাই হোক, কি আর করা যাবে, চলো বেরিয়ে পড়ি, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা এখন সৌম্যদাদের বাড়িতে চলে এসেছি, আর এসে আর কি দুজনে অনেকক্ষণ বসেছিলাম, কারণ আজকে অষ্টমঙ্গলার দিনকে সবাই রং টং মেখে আর কি স্নান করতে গিয়েছিল, সৌম্যদাও ছিল না। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদেরকে এখন বাড়ির লোকরা সবাই খেতে বসিয়ে দিয়েছিল, আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন দেখো দুজনে বসে বসে পান খাচ্ছিলাম, কারণ সৌম্যদার যে আর কি মামার বাড়ির দিদা, সেটা কিন্তু আমারও মামার বাড়ির সম্পর্কে একটা দিদা হয়, তো সে কারণে আর কি পরিচয় হলো। আর এখানে এসে আর কি দিদা আমাদেরকে পান খাইয়েছে, তো বেশ সুন্দর ছিল, আর বসেছিলাম। আর সেভাবে কিন্তু এখানে কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ প্রথমবার এসেছি সৌম্যদাদের বাড়িতে, তো সে কারণে কিন্তু বর কনেকে আমি দেখাতে পারিনি যে কাদের বিয়ে ছিল বা কাদের আজকে অষ্টমঙ্গলা, বিশেষ করে ক্যামেরাটা অন করতেই পারিনি। তো বেশ কিছুক্ষণ গল্প করার পর এখন আর কি বাড়িতে চলে যাব। তো এখন আর কি লেবু নিয়েছিলাম সৌম্যদাদের বাড়ি থেকে, এগুলো আর কি হচ্ছে জামির টাইপের, তো খুব টক হয়। তো যারা আমাদের বিয়েতে আর কি ফটোশ্যুট করছিল খুব হাসছিল, বলছে বৌদি তুমি কিন্তু খুব ভালো মিষ্টি লেবু নিয়ে যাচ্ছ, তো এই নিয়ে হাসাহাসি করছিল। তো এটা হচ্ছে সৌম্যদের স্টুডিও, তো একটু আগে ওখানে দেখে এলাম। আর এখন আমরা এসেছি আর কি আমার দাদুর মামার বাড়িতে, মানে আমার যে বাড়ির দাদু ছিলেন মানে বাবার বাবা, তো তার এটা মামার বাড়ি, সৌম্যদাদের বাড়ির পাশেই বাড়ি। তো এর আগেও আমি দাদুদের বাড়িতে এসেছি, তো ভাবলাম যখন এত কাছে এসেছি দাদু আর ঠাকুমাকে একবার দেখা করে যাই, তা দেখা করতে এসেছিলাম। আর দাদুদের বাড়ি থেকে দেখো বেরিয়ে পড়েছি এখন। আর এই যে এখন পাণ্ডবেশ্বরে এসে দাঁড়িয়েছি, আর দাঁড়িয়েছি কোথায় বলো তো, চায়ের দোকানে। হ্যাঁ, কারণ আমার বর যেখানে মানে চায়ের দোকান দেখবে ওখানে দাঁড়িয়ে পড়বে, বুঝতেই পারছো, চা মানে চা পেলে কিছু চাই না। আমি বললাম আমি তো চা খাবো না, কিন্তু পাণ্ডবেশ্বরে নাকি খুব ভালো চিকেন পকোড়া করে, তো আমাকে নিয়ে চলো, আমি সেখানে চিকেন পকোড়া খাবো। তো সেই জন্য আমাকে নিয়ে এসেছে, দেখো এই যে পকোড়াও চলে এসেছে গরম গরম। আর আজকে ভিডিওটা হয়তো খুবই ছোট, তো পকোড়া খেয়েই বাড়ি চলে যাবো। তো চলো বাড়িতে গিয়ে একেবারে আমি ভিডিওটা আর কি এন্ড করছি। তো এখন বাজে রাত 8:30, তো আমরা কিন্তু বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি, তখন 6:30 মতো বাজছিল। আর বাড়িতে আসার পর আর কি ভালোভাবে ফ্রেশ ট্রেশ হলাম, চেঞ্জ করলাম, মানে বাইরে এতটা ধুলো মানে কি বলবো, চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো তারপর আর কি নিচে আসার মানে বাড়িতে আসার পর নিচে অনেকক্ষণ বসেছিলাম, চাটা খাওয়া হলো, সন্ধ্যাবেলাটা ওখানেই কাটালাম। তো এখন আর কি উপরে এলাম একটু আর কি রেস্ট করব, আর রাতে ডিনার এখনও বানানো হয়নি, নিচে গিয়ে এখনও বানাতে হবে। তো তার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তোমরা হয়তো ভাববে যে থাম্বনেলে দিয়েছে গুড নিউজ, বাট সেই বিষয়ে কিছু বললো না। তো আমি জাস্ট বাড়িতে ঢুকেছি, চেঞ্জ করতে যাব, তখন এসে ফোনে একটা SMS ঢুকলো। তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বিয়ের আগে আমি একটা আর কি প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছিলাম, যেটা বিয়ের সময় পাওয়া যায়, সরকার থেকে দেওয়া হয় রূপশ্রী প্রকল্প। তো বিয়ের সময় 25,000 টাকা কিন্তু পাওয়া যায়, তো সেটা আমি অ্যাপ্লাই করেছিলাম সবার মতো। আর আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এটা আর কি আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকাটা। তো সত্যি বিরাট খুশি, বুঝতেই পারছো, এটা তো আমার জন্য একটা গুড নিউজই। তো 1 মাসের মধ্যেই কিন্তু এই গুড নিউজটা পেয়ে গেছি। তো এটাই আর কি তোমার সাথে শেয়ার করছিলাম, কারণ মানে যখন অ্যাপ্লাই করতে গিয়েছিলাম আমার মনে হয় সেটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে, বলেছিলাম যে ব্লগে আমার একটা কাজ আছে, তো সেই জন্য এটাও আর কি শেয়ার করলাম। যাই হোক, তো চলো আজকের ব্লগটা হয়তো অনেকটাই ছোট হয়ে গেছে, কারণ সেভাবে কিছু আমি শ্যুট করতে পারিনি।
যাই হোক, আজকে একটু ছোট্ট ব্লগই দেখো। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, সকলকে জানাই গুড নাইট।